হযরত ঈসা পয়গম্বর যার উপর বাজান ইনজিল কিতাব নাজিল হয়েছে, ঈসা পয়গম্বর উনি একদিন সফরে বের হলেন। যখন সফরে বের হলেন উনি হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাথর, একটা শুভ্র পাথর, একটা সাদা পাথর। ওই সাদা পাথরের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে উনি সাদা পাথরের দিকে তাকায়া রইলেন। উনি মনে মনে বলেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার সৃষ্টি পাথর যদি এত সুন্দর হতে পারে, আল্লাহ তুমি জানি কত সুন্দর। উনি বাজান চিন্তা করতে 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 আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার ঈসা পয়গম্বরকে খবর দিয়ে আসো, যাও তুমি সুসংবাদ দিয়ে আসো। উনি শুধুই পাথর দেখে আশ্চর্য হয়ে গেছে। ইনি যদি আমার পাথরের ভিতরে সৃষ্টিকে দেখে উনি তো আরো আশ্চর্য হয়ে যাবেন। এবার জিব্বেন আমি আর দেরি করলেন না, ঈসা পয়গম্বরের কাছে চলে গেলেন। ডাক দেয়া কই, ঈসা নবী গো, ও ঈসা নবী, আপনি পাথরে দেখে আশ্চর্য হয়ে গেলেন, কহা এত সুন্দর পাথর আমি জীবনেও দেখি নাই। জিব্বেন আমি ডাক দেয়া কই, ঈসা নবী, ঈসা নবী গো, আপনি লাঠি জানেন, আপনার হাতের লাঠি দিয়ে ওই পাথরকে বাড়ি দেন, আরো আপনি আশ্চর্যজনক কিছু দেখতে পাবেন। এবার ঈসা পয়গম্বর আর দেরি করলেন না, হাতের লাঠি দিয়ে যখন পাথরটাকে বাড়ি দিলেন, দেখতেছে একটা বুজুর্গ আল্লাহর জিকির এবং নবীর দুরূদ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? আশ্চর্য হয়ে গেলেন, পাথরের ভিতর মানুষ, আর কেমনে সম্ভব? দুনিয়ার মানুষের পক্ষে যদিও সম্ভব না হয়, কার পক্ষে সম্ভব? জবান খুলে কন্যা কার? আপনাদেরকে যদি পাথর দিয়ে একটা ঘর বানিয়ে ওই পাথরের ভিতর আপনাকে রাখা হয়, কোনো দরজা জানালা কিছু না দেওয়া হয়, আপনি কি বাঁচবেন না মরবেন? আওয়াজে মনে হয় সুবিদপুরের মানুষ পাথরের ভিতরে বাঁচবে, আরো জোরে কর। কিন্তু আল্লাহ চাইলে সাগরের অতল গহ্বর থেকেও বান্দাকে রক্ষা করতে পারে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। ওই পাথরের ভিতর মানুষ দেখুন আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া কয়, জিব্রাইল আমি, এই লোকটা কেমনে এখানে? আমি পাথরের দেখে আশ্চর্য হয়ে গেছি, এখন তো পাথরের ভিতর মানুষ দেখে আশ্চর্য হয়ে গেছি। আমি কিছু বলবো না, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। এখন ঈসা নবী ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি পাথরের ভিতর কত বছর আছেন? তখন ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, ঈসা পয়গম্বর, আপনি শুনে তার আশ্চর্য হয়ে যাবেন, আমি এই পাথরের ভিতর 400 বছর আল্লাহর ইবাদত করতেছি। কত বছর? কত বছর? আমি পাথরের ভিতর 400 বছর ইবাদত করতেছি। কি কোন? আপনি কেমনি কি করেন? আপনি কি খান? আপনি আমাকে বলেন। এই কথা বলার পরে এবার ওই বৃদ্ধ লোকটা পাথরের ভিতর থেকে জবাব দেয়, ঈসা নবী শোনেন, আমার যদি ক্ষুধা লাগে, আল্লাহ আমার জন্য আঙ্গুর ফলের সিস্টেম করে রেখেছেন। আঙ্গুর ফলের গাছ আমার সামনে রোপণ করা আছে। আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল খাই, ইবাদত করি, আঙ্গুর ফল খাই, আল্লাহ আমার ক্ষুধাটা নিবারণ করে দেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন উনি আশ্চর্য হয়ে গেছে তার ইবাদত দেখে। এবার জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ঈসা নবী, ঈসা নবী, আপনি ওনার ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেছেন, আপনি জানেননি? আল্লাহ বলে, জিব্রাইল কয়া দাও আমার বন্ধুর কথা। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ঈসা পয়গম্বর, আপনি জানেননি আখিরি জামানার মধ্যে এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের হায়াতটা হবে কম। এখন বলেন, দেখেন বাজান, আমাদের দেশে
দেশের মধ্যে গড় আয়ু কিন্তু কম, সর্বোচ্চ 63 বছর বাজান। যদিও যারা আগেকার মানুষ 80 বছর, সর্বোচ্চ 100 বছর। আমাদের গড় আয়ু কিন্তু কম, আমাদের গুনাহ কিন্তু বেশি। এখন জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ঈসা পয়গম্বর আখিরি নবীর উম্মত যদি এক রাত আমল করে, ওই এক রাতের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 400 বছরের বেশি ইবাদতের সওয়াব তার আখিরি নবীর উম্মতের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কি কোন হ্যাঁ, এটা কোন রাত? এই রাতটা হলো শবে বরাতের রাত। আল্লাহু আকবার। বাজানরে শবে বরাতের রাতে যদি আপনি নামাজ পড়তে পারেন, দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় ইবাদত করে যদি আপনি ফজর নামাজ পড়ে আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 400 বছরের বেশি ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এটা একমাত্র আমার নবীর উসিলা। কার উসিলায়? আচ্ছা, আল্লাহ তো জানে তার বান্দারা গুনাহ করবে, জানে না? আচ্ছা, আমি রায়হান জানলে কি সগীরা গুনাহ নাই? জোরে কোন আসরা নাই? সবার কোন মানুষ কোন ফেরেশতা নয়, সবার পক্ষ থেকে সগীরা কবিরা গুনাহ সংগঠিত হয়। কথা কোন ঠিক কিনা? তো এখন আল্লাহ তো জানে, তো জেনেও আল্লাহ চানা তার বান্দাদের ক্ষমা করে দেন। আল্লাহ কি স্পেশাল কিছু রাত দিয়েছেন। দেখেন, নূহ পয়গম্বরের আমলে তার উম্মতদের হায়াত ছিল 500, 800, 1000 বছর। আল্লাহু আকবার। তা আমার নবীর উম্মতের হায়াত কম, এই অল্প টাইম আবার গুনাহও করবে, বাড়িও করবে, বিবাহ করবে, ফ্যামিলিও হবে, জমি জায়গাও হবে। কথা ঠিক কিনা? এত কিছু এর মধ্যে আবার কেমনে নবীর উম্মত জান্নাত যাবে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, বন্ধু গো, আমি আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত দিয়েছি। আমি আল্লাহ জানি আমার বান্দা গুনাহ করবে। মনে রাখবেন, সবকিছু হলো আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো বলা হয়, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। কথা কয় না? এগুলো কার হিকমত? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। জায়গা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা কি যে চমৎকার, না পাকে মানুষ আনায়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে। এখন দেখেন, আল্লাহ কই, বন্ধু আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আমার নবী তো সব সময় উম্মতের জন্য পেরেশানি থাকতেন। আল্লাহ কই, বন্ধু আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু স্পেশাল রাত দিয়েছি। যেমন শবে বরাতের রাত, যেমন শবে কদরের রাত, 2 ঈদের 2 রাত, বাজানরে মুহররমের 10 তারিখের রাত। এই 5 রাতে যদি আপনি সারা রাত ইবাদত করতে পারেন, আপনার যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে আপনাকে আমাকে বাজান জান্নাতি বানায়া দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি বাজান, অবহেলায় কাটাবেন না নিজের জীবনটাকে। আজকে থেকে আল্লাহর ইবাদত করেন,
হায় গো, হাসর ময়দানটা কিন্তু কঠিন হবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। এই হাদিসটা বলে বাজান আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। বাজান একটু কষ্ট করে বসেন, কষ্ট হচ্ছে আপনাদের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশফানি ইয়াউমাল কিয়ামা قال قلت انا فاعل قال فاين اطلبك يا رسول الله قال اول ما تطلبني عند الصراط قال فان لم القك عند الصراط قال تطلبني عند الميزان قال فان لم القك عند الميزان قال تطلبني عند الحوض الكوثر। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ চাইলে কি ডিরেক্টলি কবর থেকে জান্নাত দিতে পারতো না? কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে কি ডিরেক্টলি কবর থেকে চিরস্থায়ী জাহান্নাম দিতে পারতো না? আল্লাহ বলে হাসর ময়দানটা কেন কায়েম করব জানো? আমি আমার হাবিবের শান ও মানকে দেখানোর জন্য। তোমরা তো আমার হাবিবের শান ও মান বুঝো না। হাসর ময়দানে দেখবে আমি আল্লাহ কাহারিয়তের বেশে থাকবো, আর আমার হাবিব তার উম্মতকে শাফাত করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বলে পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, সবাই ফারা দেখা যায়, সব হাত তুলে এখন দেখেন বাজান হাসর ময়দানটা কেমন হবে। আমার নবী শান আল্লাহ কত দিয়েছেন। শুধু নবী আমার আপনার জন্য বাজান রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। আমি যখন হাদিস শরীফটা পড়লাম আমি আশ্চর্য হয়ে গেলাম। নবী উম্মতের জন্য কত দেওয়ানা দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। উনি ডাক দিয়া কয় নবী গো